ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি আরও একটি তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এসেছি আপনার সামনে। এই ভিডিওটি আপনাকে কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক সাহায্য করবে, বিশেষ করে WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, WBPKP এবং বিশেষ করে WBCS, WBPSC যে কোনো এক্সামে আপনাকে সাহায্য করবে। আজকের টপিক হচ্ছে ভারতের ইতিহাসে এক বিতর্কমূলক সুলতান আলাউদ্দিন খিলজি, তার ইতিহাস সম্পর্কে আলোচনা করব। কিন্তু এই ভিডিওতে কোনো বিতর্ক নেই, এই ভিডিওটি পুরোপুরি ফোকাস করা হয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আলাউদ্দিন খলজির শাসনকাল ছিল 1296 থেকে 1315 সাল পর্যন্ত। আলাউদ্দিন খলজি ছিলেন জালাউদ্দিনের জামাতা এবং আলাউদ্দিনের প্রকৃত নাম ছিল ঘুরা সাম। 1290 সালে আলাউদ্দিন খিলজি আমির তুজুক পদ পান এবং 1291 সালে তাকে কারামানিকপুরে শাসনকর্তা নিযুক্ত হন। এরপর তিনি দেবগিরি আক্রমণ করে অনেক ধন সম্পত্তি লুণ্ঠন করেছিলেন। তারপর তিনি তার শ্বশুর আর জালাউদ্দিনকে হত্যা করে 1296 সালে দিল্লির সিংহাসনে বসেছিলেন। সিংহাসনে বসার পরে তিনি রক্ত ও লৌহনীতি, পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, এই নীতি গ্রহণ করেছিলেন। এই লাইনটি পরীক্ষা অনেকবার এসছে, রক্ত ও লৌহনীতি কে গ্রহণ করেছিলেন? এর উত্তর হবে কিন্তু আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি তার শাসনকালেই সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন। নিজামুদ্দিন আউলিয়া, বিখ্যাত সুফি সান নিজামুদ্দিন আউলিয়া তার সমসাময়িক ছিলেন। এছাড়াও এই সময় সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ হয়েছিল ভারতে, মানে এই খিলজির সময় সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ হয়েছিল ভারতবর্ষে। 1299 সালে তিনি গুজরাট জয়লাভ করেন। এর সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে মালিক কাফুরকে লাভ করেছিলেন। পরবর্তীকাল এই মালিক কাফুরই খিলজির প্রধান সেনাপতিতে নিযুক্ত হয়েছিল। পরবর্তীকালে তিনি একাধারে রণথাম্বর, চিত্তোর, মারওয়ার, জালোর প্রভৃতি রাজ্যগুলি জয়লাভ করেন। এই চিত্তোর নিয়ে বিখ্যাত পদ্মাবত সিনেমাটি বানানো হয়েছে। আমি এখন যে লাইনটি বলবো, এখান থেকে WBCS পরীক্ষায় বহুবার কোশ্চেন এসেছে যে আলাউদ্দিন খিলজি কাকে দক্ষিণ ভারত অভিযানের দায়িত্ব দিয়েছিলেন? এর উত্তর কিন্তু হচ্ছে মালিক কাফুরকে। মালিক কাফুর দক্ষিণ ভারত অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। বহুবার কিন্তু এখান থেকে WBCS পরীক্ষায় প্রশ্ন এসছে। আলাউদ্দিন খিলজি প্রথম সেনাবাহিনীকে নগদ বেতন দেওয়ার প্রথা চালু করেছিলেন। এরপর তিনি দাগ ও হুলিয়া চালু করেন। দাগ হচ্ছে ঘোড়ার চিহ্নিতকরণ করা, আর হুলিয়া হচ্ছে প্রত্যেক সেনার বিবরণ উল্লেখ রাখা। এই দাগ হুলিয়া চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। আরেকটি কোশ্চেন পরীক্ষায় খুব এসে থাকে, বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি। এটিও WBCS পরীক্ষা বা WBPSC পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে যে বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? এর উত্তর কিন্তু হচ্ছে আলাউদ্দিন খিলজি। সুলতানি সাম্রাজ্যের আলাউদ্দিন খিলজি প্রথম সুলতান যিনি জমি পরিমাপ করে জমির রাজস্ব নির্ধারণ করতেন। এই সময় জমির পরিমাপের একক ছিল বিশ্ব। আশা করি ভিডিওটি আপনার সবাইকে ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।